إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ حسنا خلقك فيدا في العالم فرحمتك فرغلا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ফজলুল হক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাফিজ ছাত্রদের পার্টি প্রধান বরফে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ডক্টর শাহ মোহাম্মদ সানাউল হক সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সহ সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আবু তাহের সাহেব, সাবেক অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পশ্চিম মেট্রা ব্রাহ্মণবাড়িয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত হচ্ছেন জাতির অতন্দ্র প্রহরী ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, বিরাদরান ইসলাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করব। রব্বে কারীম, রব্বে কাবা, রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে একটি নূরানি মাজমায় ফেরেশতাদের পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সর্বক্ষণ ভালোবাসা মালিকের জন্য উজাড় করে দিয়েছি। আল্লাহ তাআলা দরবারে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আন্তরিক এবং ইখলাস দিন আমল এর কোনো দাম নাই। আমার হায়াতের জিন্দেগি একবারের সুবহানাল্লাহ, এটা কার জন্য হবে? আল্লাহর জন্য, মালিকের জন্য। মালিকের জন্যই যদি হয় তাইলে এই সুবহানাল্লাহর পাওয়ার আছে না নাই? এই সুবহানাল্লাহর পাওয়ার যদি ইখলাস বিহীন আমলের কোনো দাম নাই, ইখলাস বিহীন কালেমার কোনো দাম নাই। আমরা বহু শুনেছি আল্লাহ রাসূলের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন কোন হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। মুখলিস শব্দটা আছে কোরআনে সূরা বাইয়িনাতের মতো এক আয়াতে আল্লাহ সেই ইখলাসের কথাই বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহু। আমার সব কাজে ইমানদার মুমিন তার প্রত্যেকটা কাজ এর আগে যদি থাকে ইখলাস থাকে। ইখলাস মানে আমি শূন্য আমল, এটাও কার জন্য? মালিকের জন্য। বলেন কার জন্য? মালিকের জন্য। অনেক কম
মর্যাদা অনেক বড়। যেমন একবার সুবহানাল্লাহ বিষয়টা ছোট, কিন্তু তার এত পাওয়া আপনার বিধানের পাল্লাকে ভারী করে দিল, ওনার পাল্লাকে হালকা করে দিল। আসমান জমিন এর মাঝখানের ফাঁকা জায়গাটা আল্লাহ দেখি যে ভরপুর করে দিল। আপনার হায়াতের জীবনে একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা গাছ উঠে দিল। এটা তো খারাপ জীবন হয়েছে না, কথা কোন ঠিক না? এই জন্য বান্দার প্রত্যেকটা কাজে ইখলাস জরুরি, ইখলাস শর্ত। ইখলাসের সাথে যখন কোনো আমল করেছেন, নাকি আগে মসজিদ বানাইছেন? মসজিদ বানাইছে। আমার কথাটা খেয়াল করতে হবে, তাইলে মজা পাইছেন। আল্লাহ রাসূল নিজের জন্য কিছু করেন নাই, আগে মদিনাতে যাইয়া আল্লাহ রাসূল কি বানাইছেন? মসজিদ বানাইছে। মসজিদ, কোবা মসজিদ আছে না নাই? আল্লাহু আকবার। মদিনা থেকে নববী শরীফ থেকে মাত্র হাইটা গেলে 20-25 মিনিট, আর গাড়ি গেলে হয়তো এখন বর্তমানে 5 মিনিট। তো ওই মসজিদ নবী বানাইছেন, নবীর জীবনের প্রথম মসজিদ, মসজিদে কোবা। সেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা মাকবুল উমরা সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এই মসজিদগুলি এত দূরে লোকে কারণ আছে না? আছে। আল্লাহু আকবার। মসজিদে নববী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন। যে জায়গায় আল্লাহ রাসূল বসেছেন, যেখানে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আসছেন। সুবহানাল্লাহ। এটা বলে খাবার কথা। বাবারা শুনুন, জিবরাইল আসছেন, কোরআনের ওয়াহী নিয়ে সেখানে আগমন করেছেন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন। আল্লাহর নবী মসজিদে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নামাজ পড়েছেন। আস্তে আস্তে মুসল্লির সংখ্যা বাড়তে আছে, জায়গার সংকলন হয় না, মসজিদে জায়গা হয় না, সম্প্রসারণের দরকার হয়েছে, সংস্কারের প্রয়োজন হয়েছে। এই মসজিদে নববীর সামনে একটা ফাঁকা জায়গা ছিল। তৎকালীন সময়ে এই জায়গাটার মালিক ছিল একজন বৃদ্ধ মুসলমান। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঘোষণা দিয়েছে, সামনের যে খালি জায়গাটা আছে, এই জায়গাটা যদি কেউ মসজিদের জন্য দান করে দেয়, অথবা কেউ ক্রয় করে যদি দান করে দেয়, আমি রাসূল তার জন্য জান্নাতের চাবি দিয়ে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ। জান্নাতের বিষয় আমি তার হাতে ধরাইয়া দেব। কার কথা? না। ওই বৃদ্ধ মুসলমান যার জায়গাটাই খালি জায়গাটা মালিকের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রত্যাখ্যান করেছেন। এমনি জায়গা দিবে না, টাকা লাগবে। কত লাগবে?
বর্তমান ওই সময়ে এই জায়গাটার দাম যত ছিল তার থেকে 10 গুণ বাড়াইয়া দেওয়া লাগবে। কয় গুণ? 10 গুণ। সম্ভব তো হলো না। জান্নাতের ঠিকঠাক দিয়েছেন আমার রাসূল, কিন্তু ওই মজলিসে উপস্থিত ছিলেন না আল্লাহর নবীর একজন সাহাবী, যাকে আমার রাসূল জিন্নুরাইন ঘোষণা করেছেন। 2 নূরের অধিকারী তাকে বলা হয়। তিনি কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এখন সেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেই জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। হাজী সাহেবেরা যখন জিয়ারতে ঢুকে, সুদা সামনের দিকে অনেক লোকের সমাগম। সেখানে যা জিজ্ঞাসা করা হয় না কার কবর, এটাকে আর কেউ লুকাইতে পারে না। আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহর নবীর যার রকম দিয়েছেন জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ভুল কবর। আজিজ সেই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখে পানি ছেড়ে ছেড়ে কান্দে, কোরআন খালি করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত করে, রব্বুল আলামিনের দরবারে মুনাজাত করে, রোনাজারি করে। সুবহানাল্লাহ। সেই উসমান ওই মজলিসে উপস্থিত ছিল না। পরবর্তীতে আসে আল্লাহর রাসূল এর সাহাবী জিন্নুরাইন জানতে পারলেন যে এই জায়গাটা যদি কেউ ক্রয় কইরাও মসজিদে নববীর জন্য ওয়াকফ কইরা দেয়, আল্লাহর নবী তাকে জান্নাতের চাবিটা ধরাইয়া দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তো ছিল জান্নাতের পাগল, মালিকের পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল। কথা কোন ঠিক না বেশি? আমরা দুনিয়ার পাগল। বলেন আমরা দুনিয়ার পাগল। দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহু আকবার। শোনার সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী তিনি করে নাই ওই বৃদ্ধ সাহাবীর বাড়িতে রাত্রে রাত্রে গিয়ে হাজির। ওই বৃদ্ধ মুসলমানের কাছে প্রস্তাব রাখলেন, বাড়ির আঙ্গিনায় ডাক দিলেন, চাচা আছেন কি? চাচা করার আওয়াজই বুঝতে পারলেন যে উসমান এসে আজকে কাম বানানো সহজ হবে। উসমান যেখানে এসে বসে কাম না বানায়, চাচা বুঝতে পারলেছে উসমান আসছে আজকে জায়গা ক্রয় না কইরা যাবে না। বাড়ির ভিতরে ঢুকলেন, বসলেন, বিক্রির প্রস্তাব দিলেন। এবার ওই বৃদ্ধ চাচা বলেন, আমার এই জায়গাটি যদি দিতে চাও 10 গুণ আমি বলেছিলাম, আজকে তোমার জন্য 10 গুণ নয়, এই জায়গার দাম 100 গুণ বাড়াইয়া দিতে হবে। 100 গুণ। রাসূলের সাথে কথা বলার সময় ছিল 10 গুণ, আর বেড়ে গেছে। কয় গুণ বাড়ছে? 90 গুণ। ওসমান কি আই করলো? আল্লাহর সাবি উসমান রাদিয়াল্লাহু তাআলা চাচা আমি 100 গুণ বাড়াইয়া দিলাম, আপনি আমার থেকে টাকা বুঝা দেন, টাকা দেন। টাকা দিল, দলিল দেন, দলিল দিল। জায়গা এখন আর পুরাসার নাই, এই জায়গার মালিককে উসমান রাদিয়াল্লাহু তাআলা দলিল লইয়া রাত্রে বাড়িতে আইসা মাথার নিচে দলিল রেখে ঘুমাইছে। ফজরের সময় ওই
মসজিদে নববীর মিনারে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে আযান দিয়ে দিলেন। ওসমান দেরি করে না, এই তো দিন নবীর মসজিদে যাই হাজির হয়ে গেছে। ধরে ধরে বল আল্লাহু আকবার। নবীজির ইমামতিতে ফজরের নামাজ নবীজির পিছনে আদায় করলেন। সালাম ফিরায়া আল্লাহ রাসূল সাহাবীদের দিকে যখন মুখ করে বসেছে, এবার ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, গতকালকে ওয়াদা ঠিক আছে? সুবহানাল্লাহ। কথাটা কি ছিল? জান্নাত জায়গা যে দিল, একদিকটা জায়গা দিব আর একদিকটা জান্নাতের পাসপোর্টটা নিয়ে আসবে, অভিশাপটা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমাদের মুসলমান, এই আমার টুকুর উসমান দুনিয়ার কাউকে খুশি করার জন্য করেন নাই, কাকে খুশি করার জন্য? মালিকের খুশি করার জন্য। আল্লাহু আকবার। 10 গুণ নয়, 100 গুণ বাড়াইয়া দিয়া এই জায়গাটা কিবলাতুল শহর এনে আমার রাসূলের হাতে আগে দেন নাই। আগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল যে একটা ওয়াদা দিয়েছিলেন, ওয়াদাটা ঠিক আছে? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী, আমি রাসূল যেটা বলি সেটাকে আর ফেরত দেওয়া যায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যদি হয় নেন জায়গাটি নেন, আপনার হাতে আমি দলিল দিয়ে দিলাম, অক্ষ করে দিলাম, দান করে দিলাম, অক্ষ করে দিলাম। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মুসলমান ইখলাসের ডাইরেক্ট অ্যাকশন তার প্রমাণ। ওসমান দলিল আমার রাসূলের হাতে দিতে দেরি, আল্লাহর আরশে আসিমে খবর হইতে দেরি হয়। সুবহানাল্লাহ। এখন কি জমিনের নিচে থাকে থাকে কেন? আল্লাহ দেখে নিয়ে দেখে না, আল্লাহ দেখেছে। ওসমান বহু গুণে বাড়ায় জায়গার উপর দিয়ে ত্রয় কইরা দলিল কইরা দলিল আমার বন্ধুর হাতে দিয়ে দিছে। এখানে তো কোনো কার ছবি নাই, আর দেখানের কোনো কিছু নাই। আল্লাহ তা দেখার দেখে বলেছে, আমার আল্লাহ বন্ধুর হাতে যখন এই দলিলটা দিয়ে দিয়েছে, আমি জানতে চাই আমার রাসূল খুশি হয়েছে না বেজার হয়েছে? যেখানে আমার রাসূল খুশি রে, সেখানে আমার আল্লাহ খুশি। আল্লাহ খুশি না? আসমান থেকে আল্লাহ বলেন, যাও আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধু খুশি হয়েছে, আমি আল্লাহ খুশি হয়েছি। আমার বন্ধু ওয়াদা দিয়েছিল এই জায়গাটা যদি কেউ কিনা দলিল কইরা মসজিদের জন্য ওয়াকফ কইরা দে, আমার বন্ধু জান্নাতের পাসপোর্ট ভিসা দিয়ে দিবে। এটা তো আমার বন্ধু আখিরাতের জন্য বলেছিল। ওসমান ইখলাসের বরকতে আমি আল্লাহ বাকি জান্নাত দিলাম না। জিবরাইল আমার বন্ধুর কানে কানে যায় শোনায় দাও, আমি আল্লাহ এই জায়গাটারে নগদ জান্নাতের বাগান ঘোষণা দিয়া দিলাম।